জয় বড়মা বন্ধুরা, পাওয়ার অফ ইউনিভার্স চ্যানেলে সবাইকে অনেক অনেক স্বাগত। আলোচনা করব আজকে আমি কুম্ভ রাশির জুন মাসের মাসিক রাশিফল সম্পর্কে। কীরকম আসতে চলেছে এই মাসটা, কী ফলাফল আপনারা পেতে চলেছেন, কী ভালো খারাপ মিশিয়ে আপনাদের এই মাসটা আসতে চলেছে, সব দিক থেকেই আলোচনা করব। এবং সেই সাথে ভিডিওর শেষে আপনাদের জন্য থাকবে একটি প্রতিকার, যেটা পালন করলে আপনারা যথেষ্ট ভালো ফলাফল পেয়ে যাবেন। শুধু সেই প্রতিকারটিকে একটু নিয়ম মেনে প্রত্যেকদিন পালন করে যেতে হবে, আর কোনো কিছু না। খুবই সাধারণ প্রতিকার আপনাদেরকে বলে দেবো। তাই ভিডিওটি অবশ্যই আপনাদের সবাইকে শেষ পর্যন্ত দেখার একান্ত আবেদন আমার রইল। তাহলে চলুন শুরু করছি কুম্ভ রাশির জুন মাসের মাসিক রাশিফল সম্পর্কে। সবার আগে আমি যেই জিনিসটা বলবো, দুটো জিনিস আমি আপনাদেরকে বলবো। দুটো, একটা খুবই ভালো খবর, আরেকটা একটু ভালো খারাপ মিশিয়ে। প্রথম যেটা আমি বলছি, যে ভালো খারাপ মিশিয়ে আপনাদের বলতে চাইছি যে এই মাসটা কিন্তু আপনাদের উত্থান পতন দুই দিক থেকেই আসবে। আপনার কীরকম হবে, তার কারণটা হচ্ছে যে আপনি দেখবেন যে কিছু অশান্তিপূর্ণ হবে এই মাসটা, কিছু শুভ ফল দেবে আপনাদেরকে, আবার সেই সাথে কিছু অশুভ ফলও দেবে। আপনাদের কিছু দেখবেন যে আয় অতিরিক্ত হচ্ছে, আবার সেই সাথে ব্যয়টাও বেরিয়ে যাচ্ছে। ব্যয়ের জন্য সমস্ত কিছু খরচ হতে শুরু করে দিচ্ছে। এইবারে কিছু দেখবেন আপনার মাসটা একটু অশান্তিপূর্ণ, একটু ঝামেলা ঝঞ্ঝাট, আবার সেই সাথে সুখও আছে, আনন্দও রয়েছে। তো ভালো খারাপ মিশিয়ে কিন্তু আপনারা এই মাসটা ফলাফল পেতে চলেছেন। অর্থাৎ আপনারা শুভ অশুভ উভয় ফলই আপনারা এই মাসে ভোগ করতে চলেছেন। এর সাথে একটা ভালো খবর কি রয়েছে, যে কুম্ভ রাশির জাতক জাতিকাদের জন্য কিন্তু এই মাসে লটারি বা ফাটকা থেকেও ইনকাম হওয়ার একটা যোগ রয়েছে। মানে লটারি বা ফাটকা থেকেও আপনাদের কিন্তু একটা আর্থিক উন্নতি হওয়ার একটা যোগ রয়েছে। লটারি যদি আপনারা কাটেন, হয়তো বেঁধে যেতে পারে আপনাদের এই মাসে। তবে আমি বলব না যে রেগুলার প্রত্যেক দিনই কাটুন বা এটাকে নেশা বানিয়ে ফেলুন, এটাকে পেশা বানিয়ে ফেলুন। মাঝে মধ্যে একটু আধটু হয়তো কেটে নিলেন, একটা দুটো সপ্তাহে একটা করে কেটে নিলেন অল্প একটু, সেটা আলাদা ব্যাপার। কিন্তু আমি এটা কোনো সময় আপনাদেরকে বলব না যে আপনারা প্রতিনিয়ত এই জিনিসটাকে কাটতে থাকুন। তাহলে এবার চলুন শুরু করছি আগামী বিষয়গুলোকে নিয়ে, যে বাকি যে ক্ষেত্রগুলো আপনাদের কীরকম আসতে চলেছে। সবার আগে আমি আলোচনা করব আপনাদের কর্মজীবন এবং সেই সাথে আপনাদের ব্যবসায়ী জীবন নিয়ে। কর্মজীবনের দিক থেকে দেখতে গেলে কিন্তু আপনাদের কর্মের জীবনটা খুবই ভালো যাবে। আর্থিক উন্নতিটা আপনাদের হবে, আয় বৃদ্ধি হবে আপনাদের, এবং সেই সাথে কাজে আপনাদের পদোন্নতির যোগ রয়েছে, ট্রান্সফার হওয়ার যোগ রয়েছে। তবে একটা জিনিস আপনাকে মাথায় রাখতে হবে, কারোর দ্বারা প্রভাবিত হবেন না। কারণ আপনাকে হয়তো কেউ প্রভাবিত করতে পারে, কেউ প্রভোগ করতে পারে। তো সেই জিনিসটাকে আপনাকে মাথায় রাখতে হবে, কারোর দ্বারা প্রভাবিত না হয়ে নিজের কাজ নিজে করে যেতে হবে। এবং কারোর সাথে বেশি অশান্তি বা কারো ঝামেলার দিকে আপনাকে জড়ালে চলবে না। চুপচাপ নিজের মতো নিজের কাজ করে, মানে নিজের মতো নিজের কাজ করে যেতে হবে। কারোর সাথে কোনো রকম কোনো ঝগড়াঝাঁটি, কোনো অশান্তি, এতে কিন্তু আপনারই কাজের জায়গাটা ক্ষতি হবে, কর্মের দিকটা আপনাদের তাহলে ডাউন হয়ে যাবে। তাই আবারও বলছি, কারোর দ্বারা প্রভাবিত হওয়ার দরকার নেই। যে যা বলছে চুপচাপ শুনে যাবেন, কিন্তু নিজের বুদ্ধি লাগিয়ে নিজের কাজ করে যাবেন। এবার আসছি আমি আপনাদের ব্যবসায়িক জীবন নিয়ে। যেসব জাতক জাতিকারা ব্যবসা করছেন তাদের জন্য বলব যে এই মাসটা কিন্তু ভালো একটা মাস হতে চলেছে। খুব অগ্রগতি দেখা দিচ্ছে আপনাদের এই মাসে। ব্যবসায় আপনাদের লাভ প্রচুর পরিমাণে হবে। আপনারা যদি মনে করেন যে আপনাদের বিজনেসের ক্ষেত্রে অনেকটা বেশি ইনভেস্ট করবেন, অনেক ভালো কিছু আপনারা আরও কিছু জিনিসপত্র, আরও কিছু মালপত্র আপনারা ব্যবসার জন্য কিনে সেটাকে ব্যবসাটাকে আরও বড় করতে চাইছেন, সেই দিকটাও আপনাদের জন্য খুব ভালো একটা দিক দেখা যাচ্ছে। এবং সেই সাথে যেসব জাতক জাতিকারা যারা ভাবছেন যে বাইরে গিয়েও আপনারা ব্যবসাটাকে উন্নত করবেন বা আরেকটু স্প্রেড করতে চাইছেন ব্যবসাটাকে, সেই দিকটাও আপনাদের জন্য ভালো ফলাফল দেবে আপনাদেরকে। তবে হ্যাঁ, একটা জিনিস আমি বলব যে অযথা বা অযৌক্তিক যেই জিনিসগুলোর কোনো প্রয়োজন নেই, সেই জিনিসগুলোকে ব্যবসার সাথে ইনভলভ করবেন বা সেই জিনিসগুলো কিনে ব্যবসাতে ইনপুট করে সেটাকে বাড়ানোর চেষ্টা করবেন না। যা আছে সেগুলোকেই আরেকটু বাড়ান, সেগুলোতেই আপনাদের লাভ দেবে। অন্য কোনো জিনিস এই মুহূর্তে কেনার দরকার নেই, তাহলে কিন্তু আবার আপনাদের ব্যবসায় ক্ষতি দেখা দেবে। কারণ আমি আবারও বলছি যে এই মাসটা কিন্তু আপনাদের ভালো খারাপ উভয় ফলই দেবে। তাই আপনি একটা ভেবে হয়তো এগোচ্ছেন, হট করে দেখা গেলো সেই জিনিসটা হলো না, সেটা আটকে গেল, তখন আপনাদের আর্থিক দিকটা কিন্তু দুর্বল হয়ে পড়বে। তাই মাথা ঠান্ডা করে, খুব বিবেচনা করে, খুব আলোচনা করে, সমস্ত দিক ভেবে চিন্তে তারপরে আপনারা ব্যবসার দিকে এগোন। তারপরে আরও ব্যবসাতে ইনপুট করুন, আরও বেশি পরিমাণে অর্থ দিন, তাতে আরও ব্যবসাটা ভালো হবে। আলোচনা করব এবার আমি শিক্ষা জীবন নিয়ে। শিক্ষার জীবন দিয়ে দেখতে গেলে যেসব জাতক জাতিকারা সাধারণ শিক্ষার্থী, যেসব জাতক জাতিকারা আছেন তাদের জন্য কিন্তু এই মাসটা ভালো ফল দিতে চলেছে। খুব অনুকূল একটা ফল দিতে চলেছে। শিক্ষার ক্ষেত্রে কোনো রকম কোনো বাধা বিপত্তি কোনো কিছু থাকবে না, এবং সেই সাথে আপনাদের পড়াশোনার প্রতি আপনাদের একাগ্রতা বাড়বে। মনও পড়াশোনার প্রতি মানে পড়াশোনার মধ্যে আরও মনটা আরও বেশি পরিমাণে ইনভলভ হবে। যেসব জাতক জাতিকারা আপনারা যারা উচ্চশিক্ষা নিজেদেরকে নিয়োজিত করেছেন, যারা উচ্চশিক্ষার জন্য পড়াশোনা করছেন আরও বেশি পরিমাণে, এবং সেই সাথে যারা প্রতিযোগিতামূলক পরীক্ষাতে নিজেদেরকে প্রস্তুতি নিচ্ছে নিজেদের জন্য,
তাদের জন্য এই মাসটা খুবই ভালো মাস। তারাও যথেষ্ট ভালো ফলাফল লাভ করতে চলেছেন। যারা বিদেশ গিয়ে পড়াশোনা করতে চাইছেন, তাদের জন্য মাস ভালো। তারাও আপনারা বিদেশ যেতে পারেন। তবে কাগজপত্র সমস্ত কিছু দেখে শুনে নিয়ে তারপরে আপনারা বিদেশ যাওয়ার চেষ্টা করবেন। এবারে বলছি, যারা বাইরে পড়াশোনা করছেন অলরেডি গিয়ে, তাদের জন্য তারা হয়তো আবার এই মাসে বাড়ি ফিরে আসতে পারেন। তারা হয়তো অনেকদিন ধরে বাইরে রয়েছেন, তো এই মুহূর্তে আবার তারা আবার বাড়িতেও ফিরে আসার একটা যোগ রয়েছে। এবার আলোচনা করব আমি আপনাদের পারিবারিক জীবন নিয়ে। পারিবারিক জীবন দিক থেকে দেখতে গেলে কিন্তু আপনাদের পরিবারের মধ্যে আ একটা ব্যালেন্স থাকবে। মানে ঝামেলাও থাকবে, আবার সম্পর্কটা মধুরও থাকবে। উভয় ক্ষেত্রটাই চলবে। কারণ আমি আবারও বলছি যে এই মাসটা আপনাদের কিন্তু মিশ্র ফল দিতে চলেছে। শুভ, অশুভ উভয় দিক থেকেই। তাই এই মাসে আপনার পরিবারের মধ্যে দেখবেন ছোটখাটো বিষয় নিয়ে ঝামেলা হচ্ছে, আবার সেই ঝামেলাটা মিটিয়ে গিয়ে আবার একে অপরের প্রতি ভালোবাসা আ আবার তৈরি হচ্ছে। তো পারিবারিক দিক থেকে এরকম একটা সম্পর্ক, এরকম একটা পরিস্থিতি থাকবে। স্বামী-স্ত্রী বলুন বা সন্তানের সাথে বলতে পারেন, বাবা-মায়ের সাথে, ভাই-বোন, দাদা-দিদি সবার সাথেই একটা মানে ছোটখাটো বিষয় নিয়ে একটু মন কষাকষি, একটুখানি মনের মধ্যে রাগারাগি, আবার কিছুক্ষণের মধ্যে সমস্তটা ভুলে গিয়ে একে অপরের প্রতি ভালোবাসা, টান, এই জিনিসগুলো কিন্তু আপনাদের মধ্যে থাকবে। কিন্তু তার মানে এই নয় যে আপনারা এখন হাতাহাতি বা মারামারি এইসব জিনিসগুলো তৈরি হবে নিজেদের মধ্যে। না, ওইসব কোনো কিছুই নয়। যথেষ্ট ভালো একটা আ পরিবেশ থাকবে। একটু ছোটখাটো বিষয় নিয়ে ঝামেলা অশান্তি ছাড়া অন্য কোনো কিছু নেই। আর্থিক দিকটাও আপনাদের যথেষ্ট ভালো থাকবে। এবার আমি আলোচনা করব আপনাদের প্রেম জীবন এবং বৈবাহিক জীবন নিয়ে। প্রেম জীবন এবং বৈবাহিক জীবন দিয়ে দেখতে গেলে প্রেমের মধ্যে একটু সম্পর্কের টানাপোড়েন দেখা দিচ্ছে। সেটা মাসের প্রথমার্ধে, দ্বিতীয়ার্ধ থেকে শেষার্ধের দিকে যেতে, যেতে আবার সম্পর্কটা মধুর হয়ে যাবে। আবার একে অপরের প্রতি ভালোবাসা, সমস্ত কিছুই থাকবে। তবে প্রথম দিকে আপনাদের একটু অশান্তি, একটু ঝামেলা, একটু রাগারাগি এই জিনিসগুলো আপনাদের মধ্যে দেখা দিচ্ছে। তো সেই দিকটাকে একটু মাথায় রাখতে হবে। সেই দিকটা একটুখানি বুঝে শুনে চলতে হবে। ছোটখাটো বিষয় নিয়ে আপনার যাকে আপনি ভালোবাসছেন তার সাথে একটু মধুরভাবে, একটু ভালোভাবে কথা বলবেন। কারণ কুম্ভ রাশির যেসব জাতক-জাতিকা আছে তারা তারা কিন্তু সাধারণত মুখের মানে খুবই স্ট্রেইট ফরওয়ার্ড হয়। তারা বেশি একটা মানে ওই ইনিয়ে বিনিয়ে কথা বিশেষ একটা পছন্দ করে না। যা আছে মুখের উপরে ডাইরেক্ট বলে দেয়। তো এই জিনিসটাকে একটু মাথায় রাখতে হবে যে সব জায়গায় তো আর এই জিনিসগুলো চলে না। আপনি বন্ধু-বান্ধব বা অন্য জায়গায় যে জিনিসগুলো বলছেন, আপনি যাকে ভালোবাসেন তার সঙ্গে যদি আপনি এরকমভাবে রুক্ষভাবে কথা বলতে থাকেন, তাহলে সম্পর্কটায় কিন্তু আবার একটু চিড় ধরার যোগ দেখা যায় বা একটু অশান্তি চলে আসে। তো সেদিকটাকে একটুখানি আপনার মাথায় রাখতে হবে। এছাড়া আপনাদের বিশেষ একটা কোনো সমস্যা নেই। দাম্পত্য জীবনে একটু সমস্যা দেখা দেবে। স্বামী-স্ত্রীর মধ্যে আ একটু টানাটানি, একটু কটাকটি সারাটা মাস জুড়েই চলবে। আবার ভালোবাসাটাও থাকবে, কিন্তু সেই সাথে অশান্তিও থাকবে। ছোটখাটো বিষয় নিয়ে একটু কথা কাটাকাটি লেগে গেল। যে আপনি হয়তো আপনার স্ত্রী বা আপনার স্বামী হয়তো আপনাকে একটা কোনো কথা বলছে, আপনি তার বিপরীতে গিয়ে কথা বলছেন। আপনি উল্টো দিকে তাকাচ্ছেন। আপনাকে বলছে দক্ষিণ দিকে, আপনি উত্তর দিকে তাকিয়ে রয়েছেন। তো এই জিনিসগুলো একটু আপনাদের মধ্যে সারাটা মাস জুড়ে চলবে। এছাড়া আপনাদের বিশেষ একটা দাম্পত্য জীবন নিয়ে বিশেষ একটা সমস্যা বা বিশেষ একটা অসুবিধা নেই। তো এগুলোকে একটুখানি আপনাদের ওই আবারও বলছি যে যেহেতু আপনারা একটু স্ট্রেইট ফরওয়ার্ড হন, তো যা বলবেন একটু বুঝে শুনে একটু ভেবে চিন্তে বলবেন। যে এমন কোনো কিছু বলে বসবেন না যাতে সামনের জনের মনে আঘাত লেগে যায়, সে কষ্ট পায়। এবার তাতে কী হবে যে সম্পর্কটা আবার সম্পর্কতে একটুখানি অশান্তি লেগে যেতে পারে। এবার আমি আলোচনা করব আপনাদের স্বাস্থ্য বিষয় নিয়ে। স্বাস্থ্যের দিক থেকে দেখতে গেলে কিন্তু পরিবারে আপনাদের মায়ের স্বাস্থ্যের দুর্বলতা দেখা দিচ্ছে। মায়ের স্বাস্থ্য নিয়ে একটুখানি আপনাদেরকে ভোগান্তির যোগ রয়েছে। সেই সাথে, সাথে আপনার স্বাস্থ্যেরও কিন্তু দুর্বলতা রয়েছে। আপনার স্বাস্থ্যটা কিরকম হয় যে একদিকে দেখবেন যে আপনি হয়তো একটু ভালো ফিল করছেন, একটু ভালো লাগছে, কোনো ঠিকঠাক আছে শরীরটা। হঠাৎ করে দেখবেন আপনার শরীরটা খারাপ হয়ে গেছে। আবার কোনো একটা নতুন কোনো রোগ দেখা দিচ্ছে শরীরের মধ্যে। তো এই জিনিসটা আপনাদের সারাটা মাস জুড়েই চলবে এবং মায়ের স্বাস্থ্য কিন্তু বিশেষ করে অবনতি দেখা দিচ্ছে। সেটাকে কিন্তু আপনাদেরকে মাথায় রাখতে হবে। এছাড়া পরিবারের মধ্যে আর কারো স্বাস্থ্য নিয়ে বিশেষ একটা সমস্যা দেখা দেবে না। ওভারঅল দেখতে গেলে মাসটা আপনাদের মোটামুটি ওই আবারও বলছি যে মিশ্র ফলাফল দিচ্ছে। সব দিক থেকেই আপনারা মানে লাভও পাবেন, আবার কিছুটা লোকসানও হবে। আর্থিক দিকটাও আপনাদের যথেষ্ট ভালো থাকবে, উন্নতি হবে। যেমন আপনারা হয়তো জমি কিনতে পারেন, সম্পত্তি ক্রয় বিক্রয় করতে পারছেন। সেদিকটা আপনাদের ভালো যোগ রয়েছে এবং সেই সাথে, সাথে আপনাদের গাড়িও যদি কিনতে চান, সে গাড়িও কিনতে পারেন। যানবাহন কেনারও ব্যাপার রয়েছে। তো সেই দিকটা আপনাদের যথেষ্ট ভালো থাকবে। ওভারঅল আর সেরকম কোনো সমস্যা নেই এবং সর্বশেষ আবারও আমি বলছি যে লটারি এবং ফাটকাতে কিন্তু আপনাদের একটা যোগ রয়েছে। তাই সেটাও আপনারা যদি চান, তো সেটাকে নেশা না বানিয়ে বা পেশা না বানিয়ে সেটাকে ধীরে সুস্থে মাথা ঠান্ডা রেখে ১ আধ দিন কেটে নিলেন, একটুখানি ভাগ্য লেগে গেলেও লেগে যেতে পারে আপনাদের লটারিতে। বলা যায় না কখন ভাগ্য কখন কোন দিকে ঘুরে যাবে কেউ কোনো কিছু বলতে পারে না। যে আজকে ভিখারি আছে,
সে রাজা হয়ে যেতে পারে, আবার যে আজকে রাজা আছে সে ভিখারি হয়ে যেতে পারে। তো এটা সম্পূর্ণ মায়ের হাতে। তিনি কাকে কখন কী দেবেন, সঠিক সময় যাকে যা দেওয়ার তখন সেটাই দেবেন। তাই যদি ইচ্ছা হয় তো একবার একটু কেটে দেখলেও দেখতে পারেন, বেঁধে গেলেও বেঁধে যেতে পারে আপনাদের লটারিতে টাকা। এবং ফাটকা লাভ আপনাদের যেহেতু এই মাসটাই রয়েছে, তো আপনারা একটা ফাটকার দিক থেকেও আপনারা উপকার পেলেও আপনারা পেয়ে যেতে পারেন। তাই সেটা একটা দেখলে দেখতে পারেন। ওভারঅল আপনাদের মাসটা মোটামুটি ভালোই রয়েছে। আর্থিক দিকটাও আপনাদের উন্নতি থাকবে। আপনারা যথেষ্ট শক্ত সবলভাবে এবং যেহেতু আপনাদের তীক্ষ্ণ বুদ্ধি রয়েছে, সেই তীক্ষ্ণ বুদ্ধির দ্বারা আপনারা অনেক কিছু করে নিতে পারবেন। এই মুহূর্তে অনেক কিছু আয় উন্নতিও করতে পারবেন। অনেক কিছু আ জমি বাড়ি এই জিনিসগুলোকেও আপনারা অর্জন করে নিতে পারবেন। সব দিক থেকেই আপনাদের ভালো ফলাফল দেবে। এবার আমি আপনাদের বলে দিচ্ছি একটি প্রতিকার। এই প্রতিকারটা আপনারা পালন করুন। আপনারা যথেষ্ট ভালো ফলাফল পাবেন এবং আপনারা পালন করেন আমি জানি, তার কারণ আপনারা ব্যক্তিগতভাবে আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করে আমাকে জানান যে আমি এই রেমেডিটা বা এই প্রতিকারটা আমরা করেছি, আমার অনেকটা কাজ আটকে ছিল এতদিন। সেই কাজটা হট করে আমার ফিরত মানে গতি পেয়েছে এবং সেই কাজটা আমার হয়ে গেছে। যেটা হচ্ছিল না করে আটকে ছিল, সেই কাজটা হট করে হয়ে গেছে। তো এই জিনিসটা আপনারা একটু করুন, যথেষ্ট ভালো ফলাফল পাবেন। কি প্রতিকারটা? খুবই সামান্য। প্রত্যেক শনিবার দিন ভালো করে মন দিয়ে শুনবেন। প্রত্যেক শনিবারে বজরংবলীর হনুমান চালিসা পাঠ করুন এবং বজরংবলীকে পুজো দিন। বজরংবলীকে পুজো দিন লাল জবা ফুল দিয়ে, একটি লাড্ডু দিয়ে, পান আর সুপারি দিয়ে বজরংবলীকে পুজো দিন। আর সেই সাথে আ কমলা রঙের যে সিঁদুর আছে, সেই কমলা সিঁদুর দিয়ে কমলা সিঁদুর এবং সর্ষের তেল দিয়ে বজরংবলীকে অর্পণ করুন এবং প্রত্যেক শনিবার করে আপনারা এই বজরংবলীর পুজোটা করুন। আর সেই সাথে প্রত্যেকদিন, আবারও বলছি, প্রত্যেকদিন আপনি হনুমান চালিসা পাঠ করবেন। হনুমান চালিসাটা প্রত্যেকদিন পাঠ করবেন আর শনিবার করে বজরংবলীকে পান, সুপারি, সেই সাথে একটি লাড্ডু এবং জবা ফুল আর সিঁদুর, কমলা সিঁদুর এবং সেই সাথে সর্ষের তেল এই অর্পণ করে আপনি বজরংবলীর পুজোটা দিন। দেখুন আপনার জীবনে কতটা ভালো ফল হয়। আমরা সবাই জানি যে বজরংবলীর পুজো করলে পরে আমাদের জীবন থেকে অনেক বাধা বিপত্তি, রোগ ব্যাধি, আর্থিক সমস্যা সমস্ত কিছু দিয়ে কেটে যায়। তো এই জিনিসটাকে আপনারা একটু অবলম্বন করুন, একটু পালন করুন, দেখুন আপনারা ভালো ফলাফল পাবেন। আজ এখানেই শেষ করছি বন্ধুরা। আশা করছি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন। আর সেই সাথে যারা ঈশ্বরকে মানেন, ঈশ্বরের প্রতি ভক্তি আছে, অবশ্যই কমেন্ট বক্সে জয় বড়মা লিখে যাবেন। আর সেই সাথে যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আর বেল আইকনটি প্রেস করে নেবেন, যাতে আমার বানানো ভিডিওগুলি সবার আগে আপনার কাছে নোটিফিকেশন যায় এবং আপনারা সেই ভিডিওটি উপলব্ধি করতে পারেন। আর যাদের কোনো ব্যক্তিগত কোনো প্রশ্ন যদি আপনাদের মনে থেকে থাকে, তাহলে অবশ্যই আমার ডেসক্রিপশনে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে। আপনারা অবশ্যই আপনাদের ব্যক্তিগত প্রশ্ন নিয়ে, আপনাদের সম্পূর্ণ বিবরণ দিয়ে আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন। আমি অবশ্যই আপনাদের প্রশ্নের জবাব দিয়ে দেবো। নমস্কার বন্ধুরা। বড় মায়ের কাছে আপনাদের এবং আপনাদের পরিবারের সকলের সুস্থতা এবং মঙ্গল কামনা করি। জয় বড় মা। নমস্কার।